ইরানে অপারেশন এপিক ফিউরি চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল যার নাম দিয়েছে অপারেশন লায়ন্স রোয়ার অর্থাৎ সিংহের গর্জন। ইরানের ওপর এই হামলাকে অযাচিত বলে মন্তব্য করলেন আন্তর্জাতিক সম্পর্কের এই বিশ্লেষক। যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র সুপার পাওয়ার এবং দুই, তারা তাদের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ যেটাকে বলে, তারা মনে করে হচ্ছে যে ইরান তাদের পথের কাঁটা ছিল এবং বিশেষত যুক্তরাষ্ট্র পররাষ্ট্র নীতিতে ইসরায়েলের প্রভাবটা এখানে হচ্ছে সবার চোখে পড়ার মতো এবং ইসরায়েল মনে করে যে তার অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ হচ্ছে ইরান। তার জন্যে ওরা হচ্ছে এই বড় আকারে এই ক্যাম্পেইনটা করলেও এইবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটাই অভীষ্ট লক্ষ্য যে ওখানকার হচ্ছে সরকার পরিবর্তন করা বা রেজিম চেঞ্জ করা। এবং ওরা যেহেতু এখানে ইরানে 2 মাস আগে একটা বড় একটা গণবিপ্লব হয়েছিল এবং বেশ এখানে 7,000 উপরে ইরানির এখানে ইরানি সরকারের হাতে নিহত হয়েছে, তো তার জন্য এখানে ইরানে এক অংশ কিন্তু এখানে আগের মতো ঐক্য নেই এবং ওই অনৈক্যর সুযোগটা নিয়ে এবং হচ্ছে ইরান যে আঞ্চলিকভাবে অনেকটা এখন একা হয়ে গেছে, সেটারই জন্য হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একসাথে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইনটা করেছে। এই সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে ফেলছে বলে মন্তব্য তার। ইরানও কিন্তু অল আউট এখানে রেসপন্সে যাবে। যুক্তরাষ্ট্র যেখানে এবং ইসরায়েলের যেখানে ঘাঁটি আছে বা অর্থনৈতিক এখানে ইন্টারেস্ট আছে পুরো মধ্যপ্রাচ্যে, সেটা আপনি বলেন যে আপনি এখানে বলেন হচ্ছে ইউএই, আরব এমিরেটসে বলেন বা হচ্ছে যে আপনার বাহরাইনে বলেন বা কাতারে বলেন বা কুয়েতে বলেন বা জর্ডানে বলেন বা ইরাকে বলেন, এবং ইসরায়েলেও এখানে কিন্তু ইরানের কাছে প্রায় 2000 মতো ব্যালিস্টিক মিসাইলস আছে, তো এবং ড্রোনস আছে, ওটা কিন্তু লঞ্চ আউট করছে। তো সর্বাত্মক এই যুদ্ধে কিন্তু এখানে আঞ্চলিক পরিস্থিতির সাথে আরও বাড়বে এবং মানুষের মধ্যে কিন্তু আরও আশঙ্কা বাড়বে এবং এটা পুরো বিশ্বের অর্থনীতি এবং স্থিতিশীলতার উপরে একটা, আমি বলবো, একটা কুপ্রভাব ফেলার সম্ভাবনা আছে। হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি। ইরানের এখানে হচ্ছে যে যারা অবশিষ্ট নেতৃত্ব, তারা কিন্তু এখন ওরা কিন্তু আগে থেকে ওরা গেম প্ল্যান করেছিল যদি আলী খামেনি হঠাৎ করে মারা যান বা নিহত হন, তাহলে ওনার এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখানে হচ্ছে যেখানে আপনার এখানে চিফ জাস্টিস যে আছে, তারপর ইরানের প্রেসিডেন্ট এবং হচ্ছে যে একজন সিনিয়র যেখানে হচ্ছে যে ক্লার্জি, এনারা মিলে হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সময় এটা চালাবেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের এই পথ হরমুজ প্রণালী বন্ধে তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে যেখান থেকে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।